বলতে গেলে আমার পরিবার অনেক বেশি চাইতো মেডিকেলে পড়ে। আমার বাবা দুবার মেডিকেল দিয়েছে, আমার মা দুবার মেডিকেল দিয়েছে, আমার নানি দুবার মেডিকেল দিয়েছে, আমার খালা দুবার মেডিকেল দিয়েছে, আমার প্রত্যেকটা মামা চাচাতো বোন সবাই দুবার মেডিকেল করে দিয়েছে, কেউ পায়নি। সো ফুল ফ্যামিলি এক্সপেকটেশন যে আনাস মেডিকেলে দিবে, মেডিকেলে পড়বে, ডাক্তার হবে। আনফরচুনেটলি আমি পড়িনি। হ্যাঁ, এটাতে রিগ্রেট নাই কোনো, কারণ আমি আমার প্যাশনটা ফলো করছি, যেহেতু এটা আলোচনার বিষয় না। বাট মেডিকেল এক্সাম বা মেডিকেল প্রিপারেশন অনেক আগে থেকে মনে হচ্ছিল আমার অনেক প্যাশনের একটা পরীক্ষা মেডিকেল পরীক্ষার সবচেয়ে বাজে ব্যাপার ছিল যে আমি ঢাকায় কোচিং করতে আসছিলাম, ইঞ্জিনিয়ারিং কোচিং করতে, বাট মেডিকেল প্রিপারেশন কিন্তু ওভাবে নেওয়া হয়নি। আর আমাদের সময় সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটলো যে মেডিকেল আর বইয়ের পরীক্ষা পর দিয়ে দিল, আর মাঝখানে মাত্র একদিন গ্যাপ ছিল। সো আমি আশা করছিলাম যদি মেডিকেল আর বইয়ের পরীক্ষা একদিন পর না দিয়ে যদি আরেকটু লেট করে দিতে হয়তো বা আমার মেডিকেল বা বুয়েটের পজিশন দুইটাই ভালো হইতো, বাট হয়নি আসলে। ডেটটা ওভাবেই সেট করছিল। তো আমরা বুয়েটের পড়া মোটামুটি 14 দিন আগে থেকে পড়া শুরু করছি। তারপরে মেডিকেল পরীক্ষা 7 দিন আগে থেকে আমি হার্ট অ্যান্ড সোল মেডিকেলের জন্য পড়াশোনা শুরু করছি। তো সত্য কথা বলতে গেলে আমি মেডিকেলের কোচিংও করিনি। হ্যাঁ, কোচিং করছিলাম, ফার্স্ট ইয়ার থাকতে একবার মেডিকেলের পড়াশোনা করছিলাম। ওইবারই যা বলছি ওই পড়া দিয়ে এক্সাম দেওয়া। বাট আমি মেইনলি যদি অ্যাডমিশন সিজনে মেডিকেলের প্রিপারেশন বলো, আমি 7 দিন পড়াশোনা করছি। আর তারপরে আমি 7 দিন পাগলের মতো পড়াশোনা করছি, যার মধ্যে 2 দিন ছিল টোটালি আমি শুধুমাত্র সাধারণ জ্ঞান করছি, কারণ আমি সাধারণ জ্ঞান লিটারালি কিছু করিনি। ইংলিশ আমার বেসিকই ভালো ছিল, বেসিক দিয়ে হয়ে গেছে। আর তাছাড়া আমি পড়ছিলাম হলো অ্যাপেক্স ইংলিশ। তা মেডিকেল পরীক্ষার আগে একদম আগের রাতে আমার মনে হয় প্রচন্ড ভয় লাগছে। মানে লাইক আমার 15টা ভার্সিটি এক্সামের একটা মতো ভার্সিটি এক্সামের আগে আমার প্রচন্ড ভয় লাগছে, সেটা হলো মেডিকেল। কারণ একটা পর্যায়ে এসে মনে হচ্ছিল যে আমার চান্স হবে না, কারণ মানুষজন 3-4 মাস ধরে মেডিকেল কোচিং করছে, আমি কিন্তু কোচিং করিনি। তো 7 দিনের পরে অনেক ভালো একটা এক্সপেকটেশন, অনেক বড় একটা চাপ ছিল। সো আমার সিট পড়ছিল মেডিকেলে ইডেন মহিলা কলেজ। এখানে বলার একটা কথা বলি যে তোমরা অনেকে ফর্ম ফিল আপ করার সময় হয়তো শুনবে মেডিকেলে যে সিট ঢাকার মধ্যে ফেলাইতে হয়, ঢাকার মধ্যে। কথা হলো যে সিট তুমি কোথায় ফেলাবা ডিপেন্ডস অন ইউ। তুমি যদি অনেকে চিন্তা করে বাড়ির ওদিকে যে এক্সাম দিলে নাকি এক্সাম ভালো হয়, নাকি চান্স পাওয়ার চান্স বেশি থাকে, ভুয়া কথা ভাই। তোমার খাতা কাটবে ওইমান বেশি, তোমার রেজাল্ট হবে গোটা বাংলাদেশের সাথে। সো তুমি কোথায় এক্সাম দাও সেটার উপর নির্ভরশীল। অনেকে কি করে বোকার মতো এয়ারপ্লেনের টিকিট কেটে দিনাজপুরে যায়, পরীক্ষা দেয়, পরীক্ষা দিয়ে আবার ঢাকায় আসে। এটা কি সুন্দর কথা! তুমি ঢাকায় কোচিং করতে আসছো, তুমি ঢাকায় এক্সাম দিবা, তোমার তো লিস্টিং রেজাল্ট হবে গোটা বাংলাদেশের সাথে, তাই না? সেইটুকু তো বোঝা উচিত যে তোমার সিট ফেলানো কোথায়, তোমার ঢাকার মধ্যে তুমি যেখানে থাকবে সেখানে তুমি এক্সাম দিবে। সো মেডিকেল পরীক্ষার ইডেন কলেজে সিট পড়লো। আমি হলো 1-1.5 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে রওনা দিলাম, গেলাম, যাই ঢুকলাম। তা ঢুকে দেখি আমাদের ইঞ্জিনিয়ারিং কোচিং করার সব বন্ধু এখানে চলে আসছে। আসলে মেডিকেলে কিন্তু সবাই এক্সাম দেয়, আমাদের বাসায় সবাই আমরা দিছিলাম, বাট আনফরচুনেটলি সবাই আসলে চান্স পায় না। সো রুমে গেলাম, রুম বিশাল বড়, লাইক সিরিয়াসলি বিশাল বড় রুম। ওখানে অনেকেই আছে, সেকেন্ড টাইম আর ফার্স্ট টাইম বোঝা যাচ্ছে অনেকজন আছে, অনেক প্যাশন নিয়ে আসছে। তারপরে তো পরীক্ষা শুরু হয়ে গেল। এর মধ্যে একজন ম্যাজিস্ট্রেট আসে, মেয়েদেরকে বললো যে হলো তাদের কান দেখা যেতে হবে। লাইক তুমি যদি হিজাবও পড়ো, তোমাকে কান চেক করবে ম্যাজিস্ট্রেট। দ্যাটস ওয়াই হলো যা পড়ো ওখানে তোমাকে খুলে কিন্তু কান দেখাতে হবে। সেই ব্যাপারটা একটু মাথায় রাখি। দেন আমাদের এক্সাম শুরু হলো। তো এক্সাম নিয়ে কোশ্চেনটা নিলাম। তা মেডিকেলের সবচেয়ে মজার কথা হলো কোশ্চেনটা দিয়ে ওরা হলো কোশ্চেনের শেষে হলো ওয়েমার। তা আমি ওয়েমারটা ছিড়বো না, ছিঁড়ে আমি তো পূরণ করবো। নিয়ম হলো ছিঁড়া যাবে না। রুলস ছিঁড়তে পারি না, পৃষ্ঠা উল্টে আসে দাঁড়াতে হচ্ছিল, এটা একটা প্রথম প্রবলেম ছিল। দেন কোশ্চেনটা যখন আমি দেখলাম, আমার প্রেডিকশন ছিল যে লাস্ট 2 ইয়ার্স ধরে কোশ্চেন ইজি হচ্ছে। সো আমি ভাবছিলাম এই বছর মনে হয় ইজি হবে, বাট কোশ্চেনটা নেওয়ার পরে আমার মাথায় হাত যে আমি মনে হয় মেডিকেল ইতিহাসে এত কঠিন কোশ্চেন দেখি। তুমি যদি আগের বছর কোশ্চেন দেখো তো মনে কঠিন, হ্যাঁ হয়তো আমি মেডিকেল প্রিপারেশন নিয়ে দেখে আমার কঠিন লাগছে, বাট পরে বেরো শুনি যে না আসলেই কোশ্চেনটা কঠিন ছিল। সো কঠিন কোশ্চেনের পরীক্ষা দিচ্ছি। তারপরে পরীক্ষা শুরু হলো। পরীক্ষা দিয়ে প্রথম 40 মিনিট যাওয়ার পরে আমি রিয়েলাইজ করলাম যে আমি মাত্র দাঁড়াইছি 60টা না 62টা। চিন্তা করো, 1 ঘন্টার একটা পরীক্ষা, 40 মিনিটে দাঁড়াইছি 60টা 62টা, এবং আমি বাকি যা করতেছি তা পারতেছি না। এই টাইমটাতে আমি হঠাৎ করে খুব ঘামা শুরু হলো। এখন এখানে বলি, এখানে আমি তারপরে ঠিক হয়ে গেছিলাম ঘামা পরে। এই প্রবলেমটা তোমার হবে, তুমি একটা টিপস, যে তুমি যেই জায়গায় পরীক্ষা দাও কখনো এক্সপেকটেশনের চাপটা নিবা না। লাইক মেডিকেল পরীক্ষাটাতে একটা আবেগ থাকে যে আমি একজন ডাক্তার হবো, এরকম পড়বো, মানুষের সেবা করবো। বাবা মার, বাংলাদেশের যে কোনো বাবা মা চাইলে ছেলে তুমি একটা ডাক্তার হোক। তুমি এক্সপেকটেশনের চাপটা কেমন, আল্লাহ আমি ডাক্তার হবো, আল্লাহ আমি পারতেছি না, এটা পারতেছি না, আমার বাপের শুধু, মায়ের শুধু, আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, হ্যাঁ একটা পুরো পুষ্টি মাথায় চলে আসলো। তুমি এই চাপে ঘামে পরপর 2-3টা ভুল দেখাও, তোমার চান্স শেষ, লিটারালি শেষ, যে কোনো ভার্সিটি পরীক্ষায় যাওয়া। সো কখনো এই এক্সপেকটেশনের চাপটা নিবে না। এমন অবস্থা প্যারা নাই ছিল, হচ্ছে চান্স হবে না হবে, মেডিকেল হবে নাকি জাঙ্গিটা করে হবে, লাইফ তো থামে যায়। এরকম পরীক্ষার হলে মেয়ের সাথে কথা বলবো যে হ্যাঁ একটা ভুলে যেতে কি হয়েছে, আরো আছে চান্স হবে, 57টা চান্স হয় মেডিকেলে, কি হয়েছে আমি 57টা পাবো নাই। সো যখন আমার 66টা হইলো তখন আমি চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে, হয়তো আমার ঢাকা মেডিকেল আর হচ্ছে না। সো এখন আমাকে কি করতে হবে, একটা মেডিকেল ইনশিওর করতে হবে। সো আগের বছর আমার একজন ভাইয়া বলছিল তুমি 75 পাইলে তোমার মেডিকেল শিওর। সো তখন আমি আবার পূর্ণ উদ্যমে একটু রেস্ট নিলাম, আশপাশে তাকাইলাম, ডিপ একটা নিঃশ্বাস নিয়ে আবার দাগানো শুরু। সো এইবার দাগানোতে আমি মোটামুটি দাগায় আসলাম 82টার মতো দাগাইছি। 82টা দাগায় বসে আছি, বসে আর পরীক্ষার 15 মিনিট আছে। এই সময় আমি আরেকটা বড় ভুল করলাম। ভুল এটা বলে দেবো, এটা হলো টিপস, যে কখনো
হয়তো তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে, মনে রাখবো তোমার যতটুকু দাও, তুমি একটা টার্গেট নিয়ে যাবো যে 80টা বা 85টা ফিল আপ করবো, বা অ্যাটলিস্ট টার্গেট নিয়ে গেলে কি হয় সুবিধা হয়। সো তুমি যদি টার্গেটটা নিয়ে গেলা, কিন্তু তোমার হলো কোশ্চেন সোজা হলো, সো তোমাকে বেশি রাখতে হবে, কোশ্চেন যদি করি না টার্গেটটা একটু কম দেবো, অ্যাটলিস্ট একটা টার্গেট রাখা ভালো। সো আমার টার্গেট কিন্তু ফিল আপ হয়ে গেছিল, আমি ধারণা করছিলাম যে আমার 75 প্লাস নাম্বার আসবে, ঢাকা মেডিকেল বা ঢাকার মধ্যে থাকবো, ঢাকার 3টা মেডিকেলের একটা। এমন সময় আমার কি চুলকানি উঠলো শেষের দিকে, আল্লাহ ভালো জানে, আমার শেষের দিকে মনে হলো আমার আরো দাঁড়ানো উচিত। কোনো এক কারণে আমি নিজের পায়ে নিজে কুড়াল মারলাম, শেষের মনে হয় 15 মিনিটে বসে থাকে আরো এক্সট্রা মানে 10-12টা টাকা 92টা টাকা আসছে। এটা ছিল লাইফের সবচেয়ে বড় একটা ভুল। আমার মেডিকেলের সিরিয়াল ছিল 332তম, সলিমুল্লাহ মেডিকেল। আমি ভর্তি হয়েছিলাম সেখানে, অসম্ভব ভালো একটা অভিজ্ঞতা, ভাইয়াদের সাথে পরিচিত হওয়া বা মেডিকেল অনুষ্ঠানে জীবনে একদিনের জন্য হলেও অ্যাপ্রনটা গায়ে দিতে পারছিলাম, এটা অনেক অনেক ভালো লাগার একটা অনুভূতি। যাই হোক, তবুও আমার ঢাকা মেডিকেল হয়নি, এটা একটা আফসোস আজীবন থাকে যায়। যদি কেউ বলে যে কেন হয়নি বা কেন পরীক্ষাটা খারাপ হলো, আমি প্রথম কারণ বলবো যে শেষ ওই 15 মিনিটের চাপটা, আর 2 নম্বর কথা হলো এক্সপেকটেশনের চাপ। যে আমি সেই এক্সপেকটেশন, বাবা মা ভাই বোন অনেক কিছু চিন্তা করতে চাই, নিজের জীবনটা ভুলে গেছিলাম। সেই এক্সপেকটেশনের চাপে আমি অনেক উল্টাপাল্টা দাঁড়াইছি, যার কারণে আমার সিরিয়ালটা বেশি আছে। যদিও সলিমুল্লাহ মেডিকেল অনেক ভালো, অনেক ভালো, 7 দিনের প্রিপারেশন সলিমুল্লাহ মেডিকেল কজন হয়। সো তারপরে এক্সাম দিয়ে বের হয়ে আসলাম, বের হয়ে আসে মোটামুটি হ্যাঁ কনফিডেন্ট ছিলাম। তারপরে হলো আমার এক বান্ধবী ঐশী, ওর সাথে দেখা হলো, ওর সাথে কথা বললাম, সবার এক্সামের অবস্থা শুনে মোটামুটি মনে হয়েছে না আমি স্যাটিসফ্যাক্টরি এক্সাম দিছি। তারপরে বাসায় আসলাম, বাসায় আসে তো মেডিকেল রেজাল্ট নিয়ে টেনশন নাই করতে ওঠার আগে একদিন পরে বুয়েটের পরীক্ষা, বুয়েটের পড়াশোনা ধরে নিলাম। এবার বুয়েটের পরীক্ষা দিলাম, বুয়েটের পরীক্ষা দিয়ে যখন বাসায় আসতেছি রিক্সায়, মানে বুয়েট থেকে পলাশের মোড় থেকে আমি হলো ফার্মগেটে যখন আসলাম, রিক্সায় থাকতে থাকতে রেজাল্টটা দিয়ে দিচ্ছে, বুঝছো। তো তখন উদ্ভাস থেকে হিরা ভাই আমাকে ফোন দিল যে আনাস রেজাল্ট দিচ্ছে, রেজাল্ট বলো। তখন আমি হলো রেজাল্ট বললাম, তা আমি দেখলাম যে আমি পাইছি 73 না 74 আসছে সলিমুল্লাহ মেডিকেল। তখন এট রাইট মুভমেন্ট আমার খুব খারাপ লাগছে, আমি কাঁদছিলাম 1 ঘন্টার মতো কাঁদছিলাম। এখন জিনিসটা খুব মনে হইতে পারে শেয়ার গল্প যেহেতু। তো কাঁদছিলাম কেন, যে কারণ অনেক শুরু থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের শুরু থেকে আমার বাবা মা চাইতো আমি ডাক্তার হবো, এই সেই হ্যান। বাট তখন যখন ডিএমসি ছুটে গেল, বললাম না এক্সপেকটেশনের প্রেশার, এখন বুঝি যে আসলে কত বাচ্চা ছিলাম। ডিএমসি বা সলিমুল্লাহ মেডিকেল ম্যাটার করে না, আমি একজন ডাক্তার পরীক্ষা ম্যাটার করে। তখন তো অনেক খারাপ ছিল। পরে বাসায় যা কান্নাকাটি করে মা বুঝাইলো যে এগুলা কিছু না, সামনে আরো ভর্তি পরীক্ষা আছে। তারপর তো ওই নর্মাল হয়ে গেলাম, পড়া শুরু করলাম।